বইয়ালাও না বইয়ালাও। হ্যাঁ তোমরা সাইডে ওই যে হ্যাঁ কি মোবাইল ঠিক করে এখন পরে দহন ঠিক করতে হ্যাঁ বসেন। ওই ভলেন্টিয়ার লাগতো না, বসো, আমি এখন ভলেন্টিয়ার। হ্যাঁ তোমরা যারা ওইদিকে ভিড় করতে আসো বসো, ভিতরে আইসা বসো। সারা একবারে লাইলের কাছে আসো তারা ভিতরে পড়ো, ভিতরে আইসা বসেন, আমিন বলেন। কথা শুনতে হবে, একজন লোক দাঁড়াই থাকার দরকার নেই, সবাই চলে আসুন, দেখবেন প্যান্ডেলটা ভরে গেছে ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে গেলে সুন্দর একটা জায়গা হবে, তখন আমরা বলতে পারবো যে মাশাআল্লাহ প্যান্ডেলটা ওই সময়টার জন্য হইলেও ভরছিল। এটা তো বলা লাগবে তো, আমরা একটা সময় না একটা সময়ের জন্য। সবাই সামনে চলে আসেন, ওই কানটুফি ভিতরাইয়েন, নীল রঙের কানটুফি ওলদা রঙের কোট ভিতরাইয়েন আপনি। হ্যাঁ লড়ে নিছা না হিওর সাইডা দিছে। হ্যাঁ আসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, সময় যেহেতু কম, আমি এই কম সময় নিয়ে আর কখনো এই মাহফিলে আসবো না ইনশাআল্লাহ। যদি কখনো আসাই লাগে পর্যাপ্ত সময় নিয়ে, যেন 2-2.5 ঘন্টা কথা কখন যায় ওইভাবে মিল করেই আসবো ইনশাআল্লাহ। এবছর আসারই কথা ছিল না, তারপর আল্লাহ তকদিরে আছে তো এই জন্য আসা আর কি, নাই করে দিছিলাম আলামিনকে। পরবর্তীতে আবার মনে করলাম যে না দরকার আছে, এলাকার মাহফিল যাওয়া দরকার, এই জন্য মূলত আসা। এই বছর হাজিরা দিয়া বাগডা বোয়াই রাখলাম, সামনের বছর আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। না আপনারা আমিন বলে লাভ যাইতেন, বই নিয়েছেন রে। এই যে কইলাম তোরা বইয়ালা হইলে লাল কোট বাহ, কথা শুনে না কিচ্ছু না, কি কারণ। সবাই বসো তাড়াতাড়ি, আমিন কর। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা জান্নাতে যাই, এটা আল্লাহ চায় নাকি চায় না? আমরা কি চাই? কথা বলেন, বুঝা শুনে বললেন, আমরা কি জান্নাতে যেতে চাই? যাওয়ার জায়গায় আছে 2টা, আপনি যত চেষ্টাই করেন এই 2টা জায়গার বাইরে আর যাইতে পারবেন না। একটা জায়গার নাম হচ্ছে জান্নাত, আরেকটা জায়গার হচ্ছে জাহান্নাম। এখন এটাকে ঠিক করে নেওয়া দরকার। আপনি কি ফকির বাজার যাবেন না তেলকুফি যাবেন? ফকির বাজার গেলে এক রাস্তা, তেলকুফি গেলে আরেক রাস্তা, জান্নাতে গেলে এক রাস্তা, জাহান্নামে গেলে আরেক রাস্তা। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই মিলে দেখি একটু হাত উঠে দেখান তো, কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? ওকে ফাইন, হাত নাম। সবাই পড়ে না আমিন। জান্নাতে যেতে হলে আমাদেরকে যেটা করা লাগবে, আফসোস কি জানেন, আমরা মুখে বলেছি জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে। এটা হলো আফসোস, ঠিক কিনা কন? যেতে যাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। আপনি যাইবেন কই? আহা কথা কাটা, কোথায় যাবেন? উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে, ঢাকা যাওয়া যাবে? ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? আপনি কি ডাহার ভাড়া কত কি? আপনি এটা ফেনী আইসেন, কই বাস কই যাবো? কই চিটাগাং। ইন্নানিল্লা ফেনী। তো ইন্নানিল্লা ফেনী করলে তো তখন লাভ হইতো না, আপনি তো বুঝা লইবেন এই বাসটা যাইব কই। আপনারা কইয়া দিছে যে বাস উইটালাইও ঢাকা যাইতে পারবো, কিন্তু আপনি একবার জিগাইবেন না এই বাসটা কি ঢাকা যাইব না চিটাগাং যাইব, এটা জানার দরকার আছে নাকি নাই? তাই আমরাও বেড়াইতের মতো রওনা দিছি, কই যাইতে আছি কোনো খবর নাই। এখন আপনি চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা উঠে গেছি জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 2টা রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের। আপনাকে সিদ্ধান্ত নিতে যদি হয়, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি জান্নাতের গাড়িতে উঠবো, জান্নাতে যেতে চাই, তাইলে আপনাকে ঠিক করে নিতে হবে জান্নাতের গাড়ি কোনটা। গাড়ি দেখলেই উঠে ফেলা যাবে না, সব গাড়ি জান্নাতে যাবে না, অনেক গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়েছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্যে মানুষগুলো আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিলেন। যেই জিনিসটা আর কাউকে দেন নাই, গরুর বিবেক নাই, ছাগলের বিবেচনা নাই, বিশাল বড় নীল তিমি যেটাকে কাটলে 50টা হাতি বানানো যায়, বিশাল বড় হাতি যেটাকে কাটলে 10টা মানুষ বানানো যায়, কিন্তু শরীর দিয়ে হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই,
নীল তিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, জুড়ে দৌড়াতে পারে ওই বাঘের, ওই বাঘ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। খুব জুড়ে উঠতে পারে চিল পাখি, বাজ পাখি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। আপনি আমি আমরা মানুষ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। যে জিনিসটা দিয়ে আশরাফুল মাখলুকাত হয়েছি তার নাম হলো বিবেক, তার নাম হলো বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন